আমি মহারানী, শত শত দাস দাসী আমার সোনার পালঙ্কে বসে শুধু এক শিশুর কোমল স্পর্শের আশায়। এই পক্ষ, এই বাহু চাই এক পূর্ণ প্রাণ, এই প্রাণের ভিতর এক অন্য প্রাণের অনুভব। সন্তান জনের মা, কোন দোষে আমার মাতৃত্ব থেকে বঞ্চিত করলে মা গো? জয় মহা, জয় মহাকালী, জয় কালী। গুরুদেব, নিত্য মায়ের পূজা করি, যেহেতু কোনোদিন কোনো দোষ করি, ভগবানের মতো স্বামী আমার, তবে কোন দোষে মা আমাকে ঈশ্বরের শাসন চাকরি করলে গুরুদেব? সামরি ও সব তারই ইচ্ছা। মা, তোমার নামে মায়ের কাছে পুজো হবে, কি হবে? রত্ন গর্ভা। মা, মা গো, আবার এই পুজোর সময় হয়ে জয় মা, জয় মহাকালী, জয় কালী। তুমি যদি আমার সন্তান দাও মা, তবে প্রতি বছর আমি 100 মোষ 300 ছাগল বলি দেব। তুমি আমার পূর্ণ ফল পূর্ণ করো মা, মা গো। দরিদ্র বালিকার স্নেহের পুত্রী, তাকে তুমি কেড়ে নিয়ে মায়ের কাছে বলি দেবে বলে বাকি বলি নেবে? মহারাজ, মহারাজ, অনুচরেরা বলির পশু কোথা থেকে ধরে নিয়ে আসে বলবো মহারাজ? তুমি কাঁদছো কেন? বিশ্ব মাতা যাকে নিয়েছেন তার জন্য কাঁদতে নেই? কে তোমার বিশ্ব মাতা? কে তোমার বিশ্ব মাতা? আমার শিশু, আমার ক্ষুদ্র ছাঁচ শিশু চিনবে না তাকে। ক্ষুদ্র সন্তান আমার, মা হারা শিশু নিজের মাকে চেনে না। মহারাজ, আমি যদি দেরি করে আসি সে খায় না। পথের দিকে তাকিয়ে কেবল ডাকতে থাকে। আমি তাকে কোলে নিয়ে ভিক্ষার অন্ন ভাগ করে খাই মহারাজ। সে যে আমার সন্তান, আমি যে তার মা। মহারাজ, প্রাণ নিয়েও যদি তাকে বাঁচাতে পারতাম। তাকে নিয়েছে, আমি কি করবো? মা তাকে নিয়েছে? বলো রাক্ষসী তাকে নিয়েছে। মা নিয়েছে দরিদ্রের ধন। মহারাজ, তুমি বলো, মা নিয়েছে দরিদ্রের ধন। এত ব্যথা কেন? এত রক্ত কেন? কে বলে দেবে আমায়? কে বলে দেবে? মা, মা গো, সেনাপতি, জন্ম থেকে করছিলাম, তোর মায়া বুঝতে পারলাম না। আমি তো মানুষ, দুঃখে কষ্টে আমার মন কেঁদে ওঠে। তোমার মন্দিরে একটি নতুন সঙ্গীত বেজে উঠল। ভক্তের হৃদয় আজ বেশ ব্যথা নিবাস করছে।
এ বালিকা আমি কোথায় যাবো? এই মন্দির ছেড়ে কে আমাকে আশ্রয় দেবে? কোথা আছে প্রিয়ে, কোথা আছে প্রিয়ে? এসো এসো বালিকা, এসো আমার সঙ্গে। অতিথিকে আজকে দেবী রূপে পূজা করবো। এসো বালিকা। মহারাজ, আমি তোমার কাছে এসেছি পূজার বলি সংগ্রহ করতে। জীব বলি বর্ষ থেকে নিষেধ। নিষেধ? দেখি আমি স্বপ্ন শুনছি। স্বপ্ন নয় প্রভু, স্বপ্ন নয়, এতদিন স্বপ্নে ছিলাম। আর স্বয়ং জননী বালিকা ধরে এসে জীব রক্ত তার সহ্য হয় না। সহ্য হয় না, সহ্য হয় না। আজ আজ হাজার হাজার বছর ধরে মা রক্ত পান করে চলেছে। আজ আজ তার রক্তে অরুচি। আর রক্তপান করতো না, সে মুখ ফিরিয়ে থাকতো। যখন তোমরা রক্তপান করতে, মহারাজ কি বলছো একবার ভেবে দেখো। শাস্ত্র বিধি তোমার অধীন নয়। সব শাস্ত্রের দিকে ওই ওই দেবীর আদেশ। তুমি কি ভেবেছো যে তুমি ভুল করছো? তুমি শুধু মায়ের আদেশ শুনেছো আর আমি শুনিনি। চিরকাল ধ্বনিত হয়েছে মায়ের আদেশ আকাশে বাতাসে। পাষণ্ড, নাস্তিক তুমি। ঠাকুর, সময় নষ্ট করো না, যাও যাও মন্দিরের কাজে যাও। আর যেতে যেতে পথে পথে এই বলে প্রচার করে দাও যে আমার ত্রিপুরা রাজ্যে দেবতার নামে জীব বলি দেবে তাকে আমি নির্বাসন দেবো। বিদায় কি তবে স্থির হলো? হ্যাঁ ঠাকুর, এটাই আমার স্থির সিদ্ধান্ত। তুমি কি ভেবেছো ত্রিপুরেশ্বরে তোমার প্রজা, তারপর তুমি আইন চালাবে, তার বলি বন্ধ করবে? সে সাধ্য তোমার নেই। আমি আছি মায়ের সেবা। তুই আর আমি তোর কাছে দিলেও মাঝে মাঝে আমাকে ডাকে। তারপর জানো কি ডাকাডাকি করে যাও যাও। ওদের জল আনছি, না, জল আনার দরকার নেই। পুজোর কাপড় চাই না পুজোর কাপড়। কোনো অপরাধ করেছি গুরুদেব? রাজ, রাজ তুমি কি করবে? আজ মোহাম্মদ রাহুল রাজ করতে চাই ব্রহ্মপুত্রে। যজ্ঞ বেদির পরে সিংহাসন মাথা শুনেছে। হায় কলির দেবতা, দেবতা যদি নাও থাকে, আছে ব্রাহ্মণ, আছে ব্রহ্মদ্বীজ। সেই দ্বীজে তুমি চাই করি রাজ সিংহাসন হবে চিতাহার। বৎস, আজ আমার হৃদয় বড় অশান্ত। কি হচ্ছে গুরুদেব? বৎস, এইরূপ ব্যবহারে আমি দুঃখিত। হয়েছে গুরুদেব? জিজ্ঞাসা করো ওই অপমান ত্রিপুরেশ্বরীকে। আমি নিজের মুখে কি করে বলবো তোমায়? ত্রিপুরেশ্বরীকে অপমান? হ্যাঁ, কি করেছে অপমান? গোবিন্দ মাণিক্য। গোবিন্দ মাণিক্য কি অপমান করেছে? কাকে? তোমাকে, আমাকে, সর্বশাস্ত্র, সর্বদেশ, সর্বকালের অধিষ্ঠাতা মহাকালীকে। ওই ক্ষুদ্র সিংহাসনে বসে মায়ের বলি বন্ধ করেছে কোষ বন্ধ করে। মহারাজ গোবিন্দ মাণিক্য? হ্যাঁ, মহারাজ গোবিন্দ মাণিক্য। তোমার তোমার সকলে তোমার কাছে সবার প্রিয়। এই
বলি অকৃতজ্ঞ। ছোট থেকে তোকে আমি মানুষ করলাম, আজ আজ আমার থেকে তোর কাছে প্রিয় হলো ওই রাজা গোবিন্দ মাণিক্য। ছোট শিশু বাবার কোলে বসে অন্য চন্দ্রের দিকে হাত হাত বাড়ায়। আসলে আমি আমার বাবা আর মহারাজ গোবিন্দ মাণিক্য পূর্ণচন্দ্র। কিন্তু পূজার বলি এই আদেশ কি কেউ মানবে? না মানলে নির্বাসন। না 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 না, মায়ের পূজার বলি বন্ধ করে নির্বাসনে যেতে চাই না। আমার আমার প্রাণ থাকতে মায়ের পূজা হবে না, এ আমি হতে দেবো না। কে ফিরিয়েছে মায়ের পূজার বলি? হ্যাঁ? কার ঘরে ঢুকে বাবা? মহারাজ আমি, কালো বন্দিরা আমার স্তব করেছে, ভিতরে আমার আজ্ঞা পালন করেছে, ব্রাহ্মণগণ আশীর্বাদ করেছে, আর আজ সব নিয়ে উঠে গেল। এই, কে আছিস? ব্রাহ্মণ ঠাকুরকে খবর দে, কে ফিরিয়েছে মায়ের পূজার বলি? আমাকে ক্ষমা করে দিন। মহারাজ, তুমি? আজ থেকে আমার ত্রিপুরা রাজ্যে দেবতার নামে জীব রক্তপাত হচ্ছে। কার নিষেধ? জননী কে শুনেছে? আমি ভুবনেশ্বরী নিজে এসেছিলেন এই রাজদরবারে আবেদন জানাতে? হ্যাঁ, আবেদন নয়, জননী স্বয়ং এসে জানিয়ে গেছে তার সন্তানের প্রাণের বেদনা। মহারাজ, তোমার রাজ্য সেখানে তোমার আজ্ঞা চলে, মন্দিরে তোমার আজ্ঞা চলে না, সেখানে তোমার আজ্ঞা দিও না। জননীর আজ্ঞা আমার আজ্ঞা নয়। কেমন করে বুঝলে? জানি প্রদীপের আলো ঘরের স্বপ্ন পৌঁছে, সেখানে অন্ধকার কিছুতেই যেতে চায় না। মানুষের বুদ্ধিও ওই প্রদীপের আলো, সংশয় কিছুতেই কাটিয়ে উঠতে পারে না। প্রকৃত জ্ঞান যখন সংশয়কে গ্রাস করে তখনই চলে ওঠে জ্ঞান দ্বীপ। আমি নিজেই নিয়ে যাবো মায়ের বলি মন্দিরে। জানি মায়ের আজ্ঞা আমি লঙ্ঘন করতে পারি না। আমিও মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, চিরাচরিত শাস্ত্রের কথা মেনে আমি তার পূজা দেব। গুরুদেব, আমার পূজা ফেরত এসেছে মন্দির থেকে। নয়, বলো বলো মায়ের পূজা ফিরে গেছে। তোমার লক্ষ্যে একজন দরিদ্রের পূজা সব নয়। মায়ের পূজা ফিরে গেছে। আমরা যারা মায়ের ভক্ত তাদের দিকে রাজদরবারত্ব চক্ষু মেলেছে। দেখবে তাকে দেবী অতিক্রম করে দেবতা তার রুদ্ধ করেছে। মহামায়া জানি, মহামায়া জানি সিংহাসনে ছায়া পড়েছে মায়ের দ্বারে। যে গম্ভীর রাজদণ্ডে তাই দিন জলবিন্দুর মতো ফুৎকারে বেড়ে যাবে। রাজ মহিমার জীবন পতাকা বহন করেছে, তা হয়ে যাবে ধুলির সাত। রক্ষা করো প্রভু। আমি তোমাকে রক্ষা করবো। যে প্রবল রাজস্বর্গ মর্তে প্রচার করেছে নাই তুমি রানী দেবতা ব্রাহ্মণ কি যে দেখ শতনে এই কলি কোথায় সেই কলির ব্রাহ্মণে, কোথায় সেই ব্রহ্মতেজ, কোথায় সেই ব্রহ্মস্রাব? মিথ্যে মিথ্যে সব মিথ্যে। সে কেবল বিছের কামড়ে নিজেই চলছে। ফিরিয়ে দে ব্রাহ্মণের অধিকার। দেব প্রভু, দেব। যাও মন্দিরে, করো পূজার আয়োজন। কথা দিলাম, হবে না তো পূজার দেখা। দেবতা কৃতার্থ হলো তোমার আদেশ বলে। ফিরে এলো ব্রহ্মদেব।
অভিশাপ নাশ করে। দয়া অকল্যাণ করে সত্যির হৃদয় থেকে প্রেমকে, তবেই কিন্তু দিতে অভিশাপ থাকে। ব্রাহ্মণকে ফিরিয়ে দাও তার নিজের অধিকার, যদি বা আশায় ছিলা বলি পূজা, তোমার রাজদণ্ড ফিরে যাও তার নিজের অধিকারে। ধর্মহানি ব্রাহ্মণের অধিকার নয়, অসহায় জীব রক্তপত দেবতার পূজা নয়। দেবতার আজ্ঞা বহনে রাজা ব্রাহ্মণ সকলেরই অধিকার। প্রভু সমস্ত প্রজার হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। নিজ স্বার্থ, নিষ্ঠুর ক্ষমতা দর্প, অন্ধ বিশ্বাস, এই অবলা পাঠিয়ে বলতে পারো এই রক্ত স্রোত যেখানে অন্ধ ভক্তির সঙ্গে রক্ত মাখামাখি হয়, আর যখন নারীর হৃদয় লাগে রক্তের দাগ, আমি আমি এই রক্তপাত বন্ধে বদ্ধ পরিকর। নারী কোন সাহসে তিনি যান পবিত্র অধিকার। না না আর নয়, এক মিনিট করেছি, হয় মাতারা তোমাকে মিথ্যে বলে না যাবে, নয় নারীকে কোনো কড়া তুলে আপন থেকে বলে উঠতে পারে নিজের মনটা বলে পূরণ করতে। তোমার এই ভক্তি ক্ষয় হোক। ভক্তি তোমার ভাবতে শক্তি যোগা, তোমার তরবারকে কোনো প্রধান, তোমাকে মান মর্যাদা সবার উপরে উঠাবে। আমি জানি ব্রাহ্মণের আশীর্বাদ এখন যায় না। শোনো তবে সেনাপতি, তুমি তোমার সমস্ত শক্তিকে একাকার করে মাতৃ বিদ্রোহীদের নাশ করো। আদেশ করুন প্রভু। কে সেই মায়ের গোবিন্দ মার আমাদের মহারাজ? সব সরিয়ে দিয়ে তুমি বিক্রেশ্বরী গায়ে চিত্ত করে সব বন্ধ হবে। প্রভু, জননীর এত সেবক থাকতে আমার উপরে আশা হল কেন? আমি বিশ্বাসঘাতক করি? যে বিশ্বাসের ওপর বিশ্ব মাথা দেবীর আজ্ঞা, আমি সেই বিশ্বাস ভাঙতে পারি না। আজ রাজা, কাল দেবী, না না, কালে মানুষের মনুষ্যত্ব ছিন্ন অট্টালিকার মতো ভেঙে যাবে। আমি চিরদিন বিশ্বাসের পথে চলতে চাই। যে রাজা ওই বিশ্বাসঘাতী জননীর কাছে, তার কাছে বিশ্বাসের পরিণত কেন? আসুন সৈন্য, অস্ত্র পঞ্চা। সত্যি যদি মায়ের সেবক হয়ে থাকি, মায়ের পূজা করবই। প্রভু, রাজাই গঙ্গা, ডেকে আনি সব পূজাদের, মন্দিরের দ্বার খুলে দিই। তোরা আয় রে, অভয় এক পুজো হবে, নির্ভয়ে আয় রে সব মায়ের সন্তান। জয় সিংহ, তুমি অস্ত্র নিয়ে এখানেই দাও। আমি ওদের জন্য অস্ত্র আনতে যাচ্ছি। মরার আগেই মরে থাকে। মনিসিংহের কাছে বুঝছো, আমি আসলে মায়ের সৈনিক। এক দেহে সহস্র সহস্র সৈনিকের বল। প্রয়োজন নেই প্রভু, ভক্তি হচ্ছে আমার সম্পদ। বেশ, তবে নিয়ে আসো পূজা, পরিবারের পূজা। রানীর পূজা আসছে। রঘুপতি, শোনি আমার আদেশ? না, শুনিনি। তবে তুমি এই রাজ্যের কেউ নও। রাজা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে রাজ দুর্দ খসে পড়ে রাজত্ব থেকে, রাজ লুকিয়ে পড়ে মাটির ধুলোয়। কে আছিস? সেনাপতি, সেনাপতি। ছি 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 ছি, রঘুপতি, এ আমার লজ্জা। সেটা কিনা সৈন্য ডাকতে হলো মায়ের মন্দিরে, বাহু বলে করতে হবে মায়ের আদেশ পালন।
সৈন্য নিয়ে এখানেই থাকো, দেখো যেন কোনো জীব রক্তপাত না হয়। ক্ষমা করবেন মহারাজ, রাজাজ্ঞা পালনে আমি রাজা সই, কিন্তু দেবতারা মন্দিরে রাজাজ্ঞা আমি অক্ষম। সেনাপতি, রাজাজ্ঞা পালনই তোমার কাজ। অস্বীকার করি না মহারাজ, আমি যেরকম রাজপুত্র তেমনই মানুষ আছে, ও আমারও ধর্ম আছে দেবতা। তবে 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 এই অস্ত্র আজ থেকে আমার চাঁদপালের হাতেই থাকবে, সেই হবে আমার নতুন সেনাপতি। চাঁদপাল কেন করবে? এই অস্ত্র আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষকে দিয়েছিলেন। এতদিন যে রাজ্যে পালন করেছি তার কলঙ্কিহীন রেখে আপনার ধন আপনার কাছে আমি ফিরিয়ে দিলাম। এমনি করি ব্রহ্মশা বলে বিশ্বাস পড়ে যায় তোর হৃদয় থেকে। বলি বলি প্রস্তুত। মহারাজ, মহারাজ ফিরিয়ে নাও তোমার আদেশ। মানুষ হয়ে মানুষ হয়ে মানুষ হয়ে দেবতার পুজোয় আজকে বাধা হয়ে দাঁড়িও না। জয় সিংহ, জয় সিংহ ওঠো। আমি যার করু এই চরণী তাহার একমাত্র তাহার একান্ত আশ্রয়। গরুর চরণ ধরে ক্ষমা ভিক্ষা করো। দেবতার পূজা করবো রাজার আদেশ কি? আর কালকে কি আমাকে এতই অদম্পতে নিয়েছে? থাক পুজো, থাক বলি, চলে এসো আমার সাথে। এই সংসারে বিনয় স্থান নেই। মা মহামায়া তোমার চরণ তলে বসে যারা তোমার মহিমা পায় তারা জানে না কত ক্ষুদ্র তারা। নিজের দেহে এত অহংকার বয়ে নিয়ে চলেছে যে মনুষ্যত্বকে করেছে বিপথগামী। দেবী স্বপ্ন দিয়েছে আমি যদি রাজা হই তাহলে তোমাকে বন্দি করে দেবো। লাথি মারি তোর মন্ত্রিত্বের মাথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে মন্ত্রী তবে রাজা হবো বলো তো দেখি। আর জন্য চাই রাজ রক্ত। রাজরক্ত? রাজরক্ত কোথায় পাবো? তোমার ঘরে গোবিন্দ মাণিক্য। গোবিন্দ মাণিক্য? হ্যাঁ, আর রক্ত চাই। তারই রক্ত চাই? আর সেই রক্ত রক্ত যদি মা দেবীর চরণে নিতে পারো তবেই তুমি হবে রাজা। নষ্ট না করে শ্রাবণের শেষ রাত্রে দেবীর আদেশ পালন করো। সর্বনাশ ঠাকুর, আমি আমি রাজরক্ত কি করে এনে দেবো আপনাকে? রাজরক্ত রাজরক্ত কোথায় পাবো? আছে আছে, তোমার তোমার কোনো মুক্তি নেই। তোমাকে রাজ রক্ত আনতেই হবে। যদি গোবিন্দ মাণিক্য রক্ষা পায় তবে তবে তোমারই রক্ত হবে রাজ রক্ত। সর্বনাশ সর্বনাশ ঠাকুর, আমি আমি রাজা হতে চাই না। রাজা যেমন আছে রাজা বেঁচে থাকুক, আমার দরকার নেই রাজা হয়ে। না, প্রস্তুত থাকো। যা বলবো তাই শুনবে। এখন মুখ বন্ধ রাখো, চলে যাও এখান থেকে। ঠিক আছে প্রভু, ঠিক আছে তাই হবে প্রভু। হে মা কাত্তায়নী, জয় মা কালী, জয় মা কালী। ভাইকে হত্যা বিশ্বের জননী গুরুদেব, তুমি মায়ের আদেশ বলে প্রচার করছো। এছাড়া আর কি উপায় ছিল বল? উপায়? কিসের উপায়? ছি 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 ছি। মা জননী, তোর কি হাতে অস্ত্র নেই? চোখে কি আগুন জ্বলে না?
পাত্রী হত্যায় কি পাপ? বন্ধু, তুমি কি বোঝো? তোমার কাছে তো শিখেছি গুরুদেব। আরেক শোনো মূর্খ, আরেক শিক্ষা দিই তোমাকে। এই জগতে পাপ পুণ্য বলে কিছু নেই। কি ভাই, কি আপন, কি পর, কি বলে হত্যাকাণ্ড মহাপাপ। জগৎ হত্যা ছাড়া, হত্যা অরণ্য মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা ইচ্ছার বসে, হত্যা খেলার ছলে, তো এক হত্যার খেলা চলছে। মহাকারী তড়ার জীব ব্যবহার করে আমাদের মায়াবিনী, পিশাচিনী, মাতৃহীন এই সংসারে ছদ্মবেশে এসেছিলিস শুধু রক্ত পানের ইচ্ছায়। তাহলে মিথ্যে, স্নেহ মিথ্যা, মিথ্যা কি সব, সত্য কি শুধু অনন্ত হিংসা? প্রভু, কি ছলনা তোমার? তবে বন্ধ করি না। না না প্রভু, না না, গুরুদেব, তুমি জানো ভালো তোমার আবার সরল ভক্তি, শাস্ত্রের নিয়ম মানে না। আমাকে ক্ষমা করো। বেশ, তবে তাই হোক। আমাকে তুমি অবিশ্বাস করো? অবিশ্বাস মাত্রে কখনোই নয়, কখনোই নয়। মা এটা চায়, সেই রক্তই আমি এনে দেবো, কিন্তু ভাতৃহত্যা আমি করতে দেবো না। দেবতা জয় শিল, আমি তোকে ছোট থেকে মানুষ করেছি, সন্তান তোকে আমি হারাতে পারবো না, তোকে আমি হারাতে পারবো না। তোমার স্নেহের ওপরে কোনো অভিশাপ আসবে না প্রভু। বেশ, চলো, সব কথা কাজ। সত্য হত্যা পাপ নয়, ভাতৃ হত্যা রাজ হত্যা পাপ নয়। পাপ বলে কিছু হয় না। ওকে অপর্ণা, তুমি দাঁড়িয়ে আছো কেন? জানো জানো সব মিথ্যা, বড় বঞ্চনা। সত্যি হতো বিধুরার বিনিগ্ন হতো এই পৃথিবী। বাঁশি যদি সত্যি কাঁদতো, তাহলে বাঁশি কেটে গিয়ে সঙ্গীত যেত। আমি কিছুই সত্যি নয়। এই জেনেই আমাদেরকে সুখী থাকতে হবে। এসো আমরা চলে যাই পৃথিবী ছেড়ে। ওই মহাশূন্যে দুখণ্ড মেঘের মতো। না না না, তোমাকে আমি চিনি না। আমি যাচ্ছি আমার অদৃশ্যের মাঝে, যেখানে যেরকম হাজার হাজার মানুষ চলেছে। তুমি আমাকে দাঁড়াতে বলছো? না না না, তুমি চলে যাও। জয় সিংহ। সম্মুখে আমার সোজা পথ। চলে যাবো ভিক্ষার পাত্র নিয়ে, আর সঙ্গে নিয়ে যাবো তোমার ভিক্ষার সখীকে। কি দরকার দরকার আমার এই সংসারের জটিল পথ। মরার দু চার দিনের এই নিবিড় জীবনে ভরসা
কি কাজ আমার শাস্ত্রবিধির, কি কাজ আমার গুরুদেবের? গুরুদেব, 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 আমি একই বলছি। সিংহ, গুরুদেব, আমি একই বলছি। ও বালিকাকে ত্যাগ করো, ও মায়াবিনী। হবে। আমার মতো দরিদ্র, নিরাশ্রয়, নিষ্পাপ ফুলের মতো। ওকে ওকে ওকেও দূরে করে দিতে হবে। তাই করবো, তাই করবো, তাই করবো। চলে এসো এই মন্দির ছেড়ে। আমরা দুজনে মিলে অনেক অনেক দূরে চলে যাব। চলে এসো, চলে এসো জয়সিংহ, চলে এসো। শক্ত নয়, অপর্ণা, অপর্ণা, আমাকে প্রলোভন দেখিও না। স্বাধীনতার শব্দ নয়, আমি বলি দুর্গন্ধি শাস্ত্র, অন্ধবিশ্বাস, সংস্কার, অন্ধবিশ্বাস হায়রে হায়রে অন্ধ, অন্ধ এই বিশ্বাসে পড়ে থাকো তুমি জয়সিংহ। অন্ধকার এই কারাগারে। ধিক্কার, ধিক্কার তোমার পাপলক্ষে। ক্ষুদ্র নারী আমি, অভিশাপ দিয়ে গেলাম। জয়সিংহকে কোনোদিন কোনোদিন তুমি এই বন্ধনে বেঁধে রাখতে পারবে না, পারবে না, পারবে না তুমি। কর্তব্যই থাক আমার হৃদয়ের পাশানে। সাবধানে থাকবেন, আপনাকে হত্যার পরিকল্পনা চলছে। বলো কিছু কার পরিকল্পনা? মহারাজ, এ পরিকল্পনা রঘুপতি আর যুবরাজ নক্ষত্র রায়। যুবরাজ নক্ষত্র রায় বলেছে দেবতার কাছে রাজরক্ত নেবে। তবে তো নক্ষত্ররায়ের দেবতার নামে, ধর্মের নামে আর পরিশুদ্ধ হারায় জন্মের বন্ধনে ছিঁড়ে যায়। দুষ্টের দল হয় বলবান। মা, বাহু, রক্ত নয়, রক্ত নয়, পেরেছি আমি দুর্বল, বড়ই অসহায়, বাহুবল বড়ই নিষ্ঠুর, লোক বড়ই দারুণ, গর্ব, অহংকার, পদতলে পৃষ্ঠে মানে তুমিও যদি জানি গর্ব তুলে লালসার জীব থেকে থাকো, তবে তো হৃদয় অন্ধকার হয়ে যাবে মা। আমার মাথা লক্ষ্য করে যে অর্থের ঝঙ্কার, তাকে তো বলি চার বাহু থেকেও চার বাহু থেকেও বেশ, বেশ তাই আমার রক্তে হিংসা বল চন্ডী বল, সত্যি কি রাজরক্ত চাই? বলো, বলো মা, বলো, শীঘ্র, শীঘ্র করে বলো মা। সত্যি কি রাজরক্ত চাই? রাজরক্ত চাই। তাহলে তাহলে মহারাজ, দেবতাকে স্মরণ করো আর মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি হয়েছে জয়সিংহ, কি হয়েছে? শুনলেন তো? মায়ের আদেশ। দেবী বললেন রাজরক্ত চাই। দেবী নয় জয়সিংহ, এ অতি পরিচিত কণ্ঠস্বর। দেবী আড়াল থেকে বলল রঘুপতি। আড়াল থেকে? না না না, শুধু সংশয় আর সংশয়। যতই যতই ঘুরে আসবার চেষ্টা করি, তখন কি যেন ঠেলে দেয় ওই অতল গহ্বরে। যেন অবিশ্বাসের দোলা। আর নয়, গুরু হোক কিংবা দেবী হোক, কি কথা। ফুল নে মা, মা ফুল নে। এই ফুল নিয়ে তুই সন্তুষ্ট থাক।
এই যে রক্তের মতন জবা পৃথিবীর বুক চেয়ে বুক ভেসে সন্তানের রক্ত বেদনার মতো একেই নিতে হবে তোকে। আমি আর ভয় করি না। তোর খবর রামা তোর রক্ত চক্ষু দেখে আর তোর অমানুষ শ্মশানের শব্দকে আর ভয় করি না। সব বন্ধ করে দিলি, সব বন্ধ করে দিলি। ওরে অকৃতজ্ঞ, বন্ধ করবি? দণ্ড দাও, দণ্ড দাও। দণ্ড দণ্ড আমি কি দণ্ড দেবো? আমি প্রাণ দণ্ড দাও। না না, আর চল তোকে আমি কঠিন দণ্ড দেবো। আয় অষ্টকর মায়ের চরণ বল তবে আমি এনে দেবো রাজ রক্ত, আমি এনে দেবো রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। আমি এনে দেবো রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। আমি এনে দেবো রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। আমাদের ছেলে চলে গেছে। যাবে না রে, ওরা মাকে এত ভক্তি করিস, মায়ের জন্য এক ফোঁটা রক্ত কিন্তু জোগাড় করতে পারিস না। রাজার সিংহাসন কি মায়ের সিংহাসনের উপরে নাকি? থাক তবে থাক, তোরা রাজাকে নিয়ে দেখ দেখ, তোরা চেয়ে দেখ। যেদিন তোদের রাজা রাজ্য ছেড়ে যাবে সেদিনই মা ফিরে আসবে। জয় আমি কি অপরাধ করেছি আমাদের কাছে? নিষেধ করেছি, এই অপরাধে মা বিমুখ হয়েছে, মন্দির ছেড়ে চলে গেছে। শোনো শোনো প্রবাসীগণ, একটা কথা বলেছি, তোমরা তো সকলেই মায়ের গর্ভে মাতৃগণ, তোমরা তো সব করেছো। এই মাতৃ স্নেহ পৃথিবীর সবচেয়ে বড় মুহূর্ত থেকে মা একলা জেগে বসে থাকে। কত ব্যথা, কত উপদ্রব, কত যন্ত্রণা করছে। এই অসীম ধৈর্যের প্রতিমা কোন পেটে থাকিয়ে দুর্বলের অসহায় সহায় সেই মা আমাদেরকে একলা করে চলে গেল। আপনি কখনো সেই দুর্বল শিশুকে যখন নামদিকে নাচিয়ে চলে শিশুকে, তখন সে কি মায়ের, সে কি রক্ত পানের লোভে যত বড় হাতে যখন রক্ত চাই বলে উন্মত্ত উল্লাসে নৃত্য করতে থাকে, তখন এই অসহায় অবলা প্রাণীরা প্রাণ ভয়ে কাঁপতে থাকে। এই কি মায়ের স্নেহের ছবি? পুরবাসীগণ, মাতৃগণ, এই কি মায়ের পরিবার? বুঝতে পারিনি দুদিনের শিশু, এও জানে ভয় পেলে মাতৃ কোলে তার এক শিখে পেলে মাতৃস্তনেই আছে তার ভুল। আর তোমরা বুঝলে না যে দয়াময়ী পুজো রক্ত দিয়ে নয়, প্রেম ভালোবাসা দিয়ে হয়। যেখানে ভয় হিংসা মা সেখানে নেই, যেখানে রক্ত সেখানে সত্যি আছে। পুরোবাসী নয়, কি করে বোঝাবো তোমাদের কি বেদনা দেখেছি, কি ছলছল ভরা চোখে দেখেছি কাতর দয়া, কি ভৎসনা সে নিশ্চিত। আমাদেরকে যদি একবার এক মুহূর্তে তাকে চিনে নিতে পারছে। স্বয়ং জননী
স্বয়ং জননী গরিবের দেশে এই মুহূর্তে এসেছে কলঙ্কের রক্তের দাগ মুছে রেখে এই মাতৃ সিংহাসন থেকে চোখের জলে। মা বিমুখ হয়েছে? দেখি তো মা কেমন করে বিমুখ হতে পারে। মা, মা গো, মা বিমুখ হয়েছে বলতেই হবে। মা কখনো বিমুখ হতে পারে না, কখনো মা বিমুখ হতে পারে না। কই গো, দেখো তো কোথায় মা বিমুখ হয়েছে। ওই দেখো দেখো সত্যি করে বলো তো, এ তোমারই কাজ? সত্যি বলতে কি আমি ভয় পাই? সত্যি বলতে মা বিমুখ হয়েছে। তুমি এই কথাই বলবে তো যে আমি বিমুখ করেছি? এখন তুমি এখন গুরুর গুরু হয়েছো, আমাকে উপদেশ দেবে, শোনা করবে। বলো 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 আমার কিছুই বলার নেই। কিছুই নেই? তবে তবে শোনো, মা সত্যি বিমুখ হয়েছে। তার জন্য মূর্তির মুখ পিছনে ফিরে না। আর সত্যি মন্দিরে যে রক্ত পান করে তাকে মায়ের মুখে ওঠে। দেবতার অসন্তোষ মায়ের মুখে প্রকাশ পায় না। কিন্তু মূর্খদের আমি কেমন করে বোঝাবো? যা চোখে দেখা যায় না তা সত্যি কি করে বোঝাবো? তাই মিথ্যা দিয়ে সত্যকে বোঝাতে হয়। তোমার আমার হাতে শক্তি নেই, এই কথা সত্য নয়, এই চিন্তা সত্য নয়। কেউ তারে পায় না। এই সত্য করি মিথ্যা দর্পেই। তাই এই যে মহামায়া মায়া অর্থাৎ অতএব মহামায়া অর্থাৎ মহা মিথ্যা। যে উত্তাল তরঙ্গ पाल लगा था क्या यहाँ पर টেনে নিয়ে যায় অতল করে। এই মিথ্যা কোথায় আছে? কোথাও সে নেই। ধন্য ধন্য মিথ্যা। হবে, রাজা হবে, বেশ তাই হব, রাজা হব। কিন্তু রাজরক্ত আমি কোথায় পাবো? কে এনে দেবে আমায় রাজরক্ত? তোরা কি আমাকে এনে দিবি রাজরক্ত? এনে দিবি রাজরক্ত? না, দেবী, আমি রাজা হতে চাই না। রাজা বেঁচে থাক, রাজা ভালো থাক। আমি এটা বলছি না, আমি ভুলে যাই। কিন্তু এই যে এটাই আমি ভাবতে পারি। ঠিকই, আমি তার মাথায় ভাই
নিয়ে খেলা, মুকুট নিয়ে খেলা। রাজরক্ত দেবীর প্রায় নিবেদন করা হবে, দেবী প্রসন্ন হবে, রাজ্য রক্ষা হবে, রাজ্যের স্বার্থ রক্ষা হবে, পিতৃলোক তৃপ্ত হবে। না 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 না, বুঝতে আমার আর কিছুই বাকি নেই। আপনার দেরি করো না বাবু। হয় হয়, আচ্ছা রাজা যদি খবর পেয়ে যায়। আরে রাজা খবর পাবে পরে। কেমন বিয়ে করেছে? এই তুই কাকা না তোরা যদি না দেখতে চাস চলে যা না। বাড়ি চলে যা, বাহার চলে যা। বাড়ি দেখবে তো কেন বসতে এসছিস সেখানে? কিছু লাগা দেখতে নিয়ে জোর বাদ ঠাকুর, আর যেন আমি একটা ছায়া দেখতে পাচ্ছি না। बात तो सही बोला बात सही যে ছায়া কি ভয় করছে? আর যেন কান্নার শব্দ শুনতে পাচ্ছি ঠাকুর। তোমার হৃদয়ে কান্না बाबू দূর হোক সব। এসো, কারণ শরীর ভাঙ্গই। দাদা ঠাকুর, অনেক অনেক দেরি হয়ে গেছে। কাল কাল পুজো আছে। দেরি হয়েছে, রাত তো শেষ হয়নি। আর যেন ঠাকুর পায়ের শব্দ শুনতে পাচ্ছি। ওই যে ঠাকুর আলো দেখা যাচ্ছে। ঠাকুর আরে ওই তো আলাদা যাচ্ছে, মনে হয় রাজার সংবাদ পেয়েছে। আর একমাত্র দেরি নয়, তুই শিশুকে নিয়ে এসো। আমি মায়ের প্রতির ব্যবস্থা করি। নিয়ে এসো। তুমি অপরাধী, তুমি অপরাধ স্বীকার করো। অপরাধ করেছি ঠিকই। এর ভয়ে অন্ধ হয়ে আমি অনেক দেরি করেছি। আমি পূজা এখনো শেষ করতে পারিনি। তাই মা আমাকে শাস্তি দিয়েছে। তুমি তো কোনো ক্ষমা করো। শোনো সবাই, পুরবাসীগণ শোনো। রাজাদের চমৎকার করার জন্য পবিত্র পূজার ছলে জীব বলি দেওয়ার উদ্যোগে রঘুপতিকে 8 বছর নির্বাচন দণ্ড দেওয়া হলো। 8 বছর তাকে রাজ্যের বাইরে থাকতে হবে। মহারাজ, দেবী ছাড়া কারোর কাছে মাথা নত করিনি। তুমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, তুমি শূদ্র। তবু আজ হাত জোর করে রবজান হয়ে তোমার কাছে শুধু সামনের শেষ 2 দিন আমায় দাও। তারপর শরতের প্রথম প্রভাতে এই অভিশপ্ত রাজ্য ছেড়ে আমি চলে যাব। আর কোনোদিন ওই কালো মুখ আর দেখাবো না। বেশ, শুধু 2 দিন মনে থাকবে। রাজ, তুমি রাজা কিবার সাগর তুমি। আমি দিন বাবা নক্ষত্র অপরাধী করিও এমন কোন স্বভাব তোমার? তুমি তো এই কাজ করতে পারো না। বলো কার কথার ভুলে তুমি এই কাজ করেছো? আর কথা বলে মহারাজ, আমি এই কাজ করবো। এই পাপ কাজ আমি নিজের জন্যই নিজেই করে ফেলেছি প্রভু। আমাকে তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি রাজা, আমি বিচারক। তারা জানে বন্দি, বিচারে তারা জানে নিজেই বন্দি। হ্যাঁ, বিচারের কাছে ভাই বন্ধু বলে কিছু নেই। এই রাজ্যের বাইরে ব্রহ্মপুত্র নদীর তীরে একটা রাজ বাড়ি আছে নদী স্নানের জন্য। সেখানেই তুমি 8 বছর নির্বাসন দণ্ড ভোগ। দাদা, আমি তোমার অবধ ভাই। অনেক ভুল করেছি। অনেকবার তুমি আমাকে ক্ষমা করেছো।
এই পাপ মন্ত্রণার ফল আমি নিজেই পেলাম দাদা। আমি নিজেই পেলাম এই পাপ মন্ত্রণার ফল, আমি নিজেই পেলাম। নক্ষত্র ভাই আমার, তুমি যতদিন থাকবে না আমার আশীর্বাদ থাকবে তোমার সঙ্গে। এই এই রাজসভা আমাকে ঈশ্বর সমান মঙ্গল করুন। তোমার জীবন প্রভু, যেদিন আপনি আমার হাত থেকে অস্ত্র কেড়ে নিলেন, সেদিন আমি লজ্জায় দেশ ছেড়ে চলে গেছি। পথে শুনি মোগলের সঙ্গে আসামের যুদ্ধ লেগেছে। এই রাজ সৈন্য দলে আমি যোগ দিই। পথে দেখলাম মোগলের সৈন্য ত্রিপুরার দিকে এগিয়ে আসছে, আর সঙ্গে চাঁদপাল। নক্ষত্র নয়ন, কি হলো? চারিদিক থেকে যেন কাল সর্প আমার দিকে এগিয়ে আসছে। তবে কি বিপর্যয় আসন্ন? পৃথিবী ধ্বংস হয়ে যাবে? না না, আশ্চর্য কি আছে? না, এটা আশ্চর্যের কিছু নয়। আজ থেকে তুমি আমার সৈন্যের ভার নাও। তুমি হবে আমার নতুন সেনাপতি। আজ আমার গর্ব গেল, তেজ গেল। আজ থেকে আমি তো গুরু নই। আদেশ নয় বৎস, আদেশ নয়। আজ আমি তোর কাছে ভিক্ষা চাইছি। ছোট থেকে তোকে আমি মানুষ করেছি পিতার স্নেহে। এই জীবন সব ঈশ্বরের দান। তাও আজ আমি দুদিনের জন্য ভিক্ষা করেছি। এই দুদিন যেন ব্যর্থ না যায়, যেন ওই কলম রচ রক্তে রঙা হয়ে ওঠে। আমাকে কথা দিয়েছি যে আমি আজ রক্ত এনে দেবো। আজ তো ঠিক পালন করতে হবে। রাজরক্ত চাই, তাই তা আমি এনে দেবো। যে বিচার রাজরক্ত, তাই আমার সব ঋণ দিয়ে রাজরক্ত। আমি তো কেউ নই। সেই ছোট থেকে তোকে মানুষ করলাম, মাতৃস্নেহ দিয়ে খিদে তোকে খাবার তুলে দিলাম। আজ হায় কলিকা, হায়। সেই নক্ষত্ররায় নির্বাচনে যাওয়ার পথে মোগল সৈন্যের সঙ্গে হাত মিলিয়ে ত্রিপুরা রাজা ঘোষণা করেছেন রাজধানীর দিকে এগিয়ে আসছে, সঙ্গে এক মন্ত্র পাঠিয়ে। যে বিজয় কিনা রাজদণ্ডের নির্বাচিত, সে রাজাকে দিয়েছে নির্বাসন। হায় রে, যেটা বিষ্ণু পরিহার। মায়া, আজ তো
সে সত্য ভঙ্গ কোনোদিন করে না, আজও করবে না। আপনি যায়, তার যদি প্রাণ যায়, না না মা মায়া, জয় মা, মা গো মা। আরে তোকে মা বলে আর কেউ ডাকবি না, কেউ তোকে পুজো করবে না। না, তুই আসছে, সে আসবে, সে আসবে মা, তোর তোর পুজো নিয়ে আসছে, আসছে। জয় শিখ, জয় শিখ, রাজরক্ত বই, কই রাজরক্ত? ছাড়ো 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 ছাড়ো। আছে আছে, আমি 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 নিজেই দেবো, আমি নিজেই দেবো। আসছে, ওই তো রাজরক্ত চাই। রাজরক্ত আসছে, আসছে, জগৎ পালিনী মা, কিছুতেই চেষ্টা মিটবে না। আমি রাজপুত, রাজা ছিল, এখনো আমার মায়ের রাজবংশ রাজত্ব করছে। আমার দেহে রাজরক্ত আছে, এই যেন শেষ রক্ত হয় না। এই এই রক্তেই যেন মিটে যায় তোর রক্তের শেষ নেশা। রক্ত পিপাসিনী, জয় মা। জয় শিখ। একই জয় সিংহ, একই বাবা, তুই কি করলি, তুই কি করলি? আমার প্রাণ ছিঁড়া ধন, কি সর্বনাশ করলি তুই, অকৃতজ্ঞ পিতৃবর্গ ঘাতে। তুই ফিরে আয়, তুই জয় সিংহ, জয় সিংহ, জয় সিংহ, জয় সিংহ, একটিবার থাকো। জয় সিংহ, ডাক, জয় সিংহ, মা পিতাময়ী, তোর তোর সুদামণকে ডাক ব্যাকুলস্বরে, ডাক প্রাণপণে, উনি তোর জয় সিংহকে তুই নিয়ে যা। জয় সিংহকে তুই নিয়ে যা। জয় সিংহ, ফিরিয়ে মা, জয় সিংহ। ফিরিয়ে দে। দাঁড়িয়ে আছিস আসাম, গঙ্গু বধুই, অন্ধ হয়ে জানিস না মা, আর রক্ত আর কোন মহান হৃদয়ে রক্ত করেছিস পার। মা, তোকে তোকে আমি দেবী বলে রোজ পূজা করবো, শুধু 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 আমার আমার জয় শিবকে, আমার জয় শিবকে ফিরিয়ে দে মা। ও, তুই ফিরিয়ে দিবি না? আমি আমি কার কাছে খাচ্ছি? কার কাছে খাচ্ছি? হ্যাঁ, আশা দেবীর কাছে। আজ আজ আমি তোকে আমি দূর করে ছুঁড়ে ফেলে দেবো, সংসার তোকে দূর করে ফেলে দেবো। শীতল হবে ছড়া দেবী কই? দেবী 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 বলে হ্যাঁ, দেবী রে, দেবী দেবী কোনোদিনও ছিল না, দেবী কোনোদিনও ছিল না। দেবী বলো কি যে মহান রক্ত পান করে ফেটে চৌচি হয়ে গেছে। দেবী নেই, দেবী কোনোদিনও ছিল না।
সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। জয়সিংহ, ওরে 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 ওরে, ওঠ 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 জয়সিংহ, ওঠ, তোকে উঠতেই হবে। পিতা 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 এ তো ফসলার জননী আমার এই পুত্র ধারী পিতাকে ডাক তুই, ডাক ডাক না, ডাক ডাক। পিতা চলে এসো, চলে এসো, এই মন্দির ছেড়ে আমরা চলে যাই পিতা, চলো। দেবী কই? কার রক্ত ধারা? এই পাপ মন্দিরে এই হচ্ছে শেষ পুত্র রক্ত দ্বারা। জয়সিংহ, আমার যার পুষ্পাঞ্জলি আমি তোমাকেই দিলাম, তোমাকেই দিলাম।